অনেকেই গঙ্গা স্নানে যান, নর্মদায় যান, কাবেরীতে যান, সিন্ধুতে যান। এইসব নদ নদীতে স্নান করলে ভক্তি হয়, পাপ মুক্তি হয়। গঙ্গা, যমুনা, কাবেরী, কৃষ্ণবেন্না, হ্যাঁ, কালিন্দী, এইসব নদীগুলো নদী নয়, সাধারণ স্রোতস্বিনী নয়। এদের অবগাহন করলে, এদের দর্শন করলেই, এদের নাম নিলেই জীবের পাপ মুক্তি হয়। তো আমাদের হয় না কেন? এত ডুব দিলাম গঙ্গায়, এত যমুনায় অবগাহন করলাম, হয় না কেন জানেন? এইসব নদ নদীতে স্নান করতে গেলে 13টা পাপ থেকে, অপরাধ থেকে মুক্ত হয়ে স্নান করতে হয়। ওইগুলি আমাদের জানা নাই, আর জানলেও আমরা তা মানি না। শুনে নিন, যদি কখনো কোনো পবিত্র নদ নদীতে স্নানের সৌভাগ্য হয়, গঙ্গায়, যমুনায় বা কাবেরীতে, গঙ্গাসাগরে 13টি অপরাধ মুক্ত হয়ে যদি এদের দর্শন, স্পর্শন এবং স্নান করতে পারেন, তখনই হবে। প্রথমটি বলি, গঙ্গাতে, যমুনাতে, এইসব নদ নদীতে স্নান করতে গিয়ে কেউ কুলি করবেন না। কুলোকুচু করে না, থুতু ফেলা যাবে না, ওখানে তেল সাবান ব্যবহার করা যাবে না, ওই জলে শৌচাদি ক্রিয়া করা যাবে না। এগুলো মানি আমরা। নিজের কোনো বস্ত্র ওখানে কাঁচা বা ধোয়া, এমনকি ডুব দেওয়ার পরে গায়ের ময়লাটাও ধুয়ে ওখানে দেওয়া। এই যে ডুব দিলেন, সরল প্রাণে উঠে এলেন। এখন আমরা যা আচরণ করি, সে আচরণগুলোতে অপরাধ জড়িয়ে যায়, অপরাধ জড়িয়ে যায়। এই জন্য এই অপরাধগুলো না জেনে আমরা এতে স্নান করতে গেলে আমরা সেই ফল প্রাপ্তি থেকে বঞ্চিত হই। আমার বলবার অভিপ্রায় ছিল এই, যে দেশের গঙ্গা জলে এক হরিনামের দ্বারা অজামিল মুক্তি পায়, সেই দেশের মানুষ, সেই ভূখণ্ডের মানুষ গীতা পেয়েছে, ভাগবত পেয়েছে, বৃন্দাজি তুলসী তত্ত্ব পেয়েছে, গঙ্গা জল পেয়েছে, নাম মহিমা পেয়েছে। এমনকি মৃত্যুর সময় যদি কারো শুদ্ধ ভক্তের দর্শন হয়, সে কোনোদিন নরকে যাবে না। যে বাড়িতে গাভী মাতা আছে, যে মৃত্যুর সময় যে গাভী দর্শন করে গাভী মা, সে কখনো নরকগামী হবে না। যে বাড়িতে বৃন্দাজি আছে, যে বাড়িতে গীতা আছে, যে বাড়িতে সাধুগুরুর চরণ বিধৌত চরণ জল আছে, বা মৃত্যুর সময় যদি কেউ শুদ্ধ বৈষ্ণবকে দর্শনও করে, তার নরকগামী হতে, এ কথাগুলো কথার কথা মনে করলেই বিপদ, আর আমরা তা মনেই করেছি। যদি আমাদের ভজন সাধনের পথে সব থেকে বড় অন্তরায় হয়ে থাকে, তাহলে এই শ্রদ্ধার অভাব। শ্রদ্ধাটা বড় দুর্বল হয়ে গেছে। এই জন্য এখানের মানুষ নরকগামী তাদের হতে হয় না।